এবার আসি কাটমার্ক নিয়ে। কাটমার্কটা হচ্ছে হাইস্ট এবং মিনিমাম, অর্থাৎ হাইস্ট সর্বোচ্চ কত কাটমার্ক হতে পারে সেটা হচ্ছে 90.25। মিনিমাম কত হতে পারে এইটা আমাদের মুখে বললে হবে না, যেটা সবাই বলতেছে, আমরা জানবো এক্সাক্ট প্রমাণের মাধ্যমে। ঠিক আছে, আসলে কি 5000 পর্যন্ত যাবে না 5000-এর আরো বাহিরে যেতে পারে বা আরো কম যেতে পারে সে বিষয়ে আমরা জানবো। একই সঙ্গে এই যে 90.95 অর্থাৎ এক পজিশন থেকে 5000 পজিশন পর্যন্ত আপনারা যে সকল ছেলেমেয়েরা আছেন, আপনারা কিভাবে সাবজেক্ট চয়েস দেবেন, কোন বিশ্ববিদ্যালয়গুলোতে দিলে সাবজেক্ট পাবেন এবং কোন বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিলে আপনি পাবেন না, এই যে বিষয়টা আছে এর উপর ভিত্তি করে বিগত বছরগুলোতে অনেক ছেলেমেয়েরা সাবজেক্ট কিন্তু পায়নি। অর্থাৎ সঠিক গাইডলাইন বা সঠিক তথ্য আমরা দিতে পারিনি অথবা আপনি খুঁজে নিতে পারেননি। অ্যাজ ইউজুয়াল ধুমধারাক্কা সাবজেক্ট চয়েস দিচ্ছেন, আপনার কিন্তু সাবজেক্ট আসেনি, অথচ আপনার কম মার্কে কিন্তু অনেক ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে। তো স্বাভাবিকভাবে আজকের এই ভিডিওতে কে কোন মার্ক নিয়ে কোন পজিশন থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন এবং একই সঙ্গে কে কোন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবেন, এক্সট্রা আবেদন করবেন না, সেই ডিটেলসটা আমি আলোচনা করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাতে আমরা আছি। হ্যাঁ, মূলত কাট মার্ক কেমন হবে, কে কোন মার্কে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন বা কোথায় সিট আসতে পারে সে সম্পর্কে ধারণা পাবেন। তবে ওই জিনিসগুলো বা জায়গাগুলো বুঝতে হলে আসলে ইনফরমেশনগুলো একটু পড়া দরকার। হ্যাঁ, আপনাদের আসলে এগুলো জানা দরকার। আগে এগুলো একটু বলি যে সাবজেক্ট চয়েস দিবেন যে অবস্থায় থাকেন না কেন, হ্যাঁ, আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, শেষ অবধি ওয়েবসাইটে চোখ রাখতে হবে। আর আপনারা যে কোশ্চেনগুলো করতেছেন সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়া সম্ভব না, যেমন আইবিএ পাবো না কি পাবো না পাবো, এগুলো আসলে এক্স্যাক্টলি বলা সম্ভব না। এই কারণে সম্ভব না কারণ একজন এককভাবে সাবজেক্ট চয়েস দিয়েছেন, আমি বললাম একটা কিন্তু প্রেক্ষাপট একটা হলো আর একটা, বুঝতে পারছেন? আর একই সঙ্গে এগুলা আমার গবেষণার রেজাল্ট, হ্যাঁ, মোটামুটি ভাবে যে সকল বিশ্ববিদ্যালয়ে 400 বা 500-র মতো সিট ছিল, যেমন জগন্নাথেও ছিল, ওই সকল বিশ্ববিদ্যালয়ে 1500 মেধা তালিকা থেকে কিন্তু ছেলেমেয়েরা সাবজেক্ট পাইতো। এমনও হয়েছে 2500 পর্যন্ত পাইতো, এবং এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে 2400-2500 পর কিন্তু বাকি সিটগুলো ফিল আপ হইতো, ভর্তি হইতো 2400 মেধা তালিকা ছেলে, জাতীয় মেধা তালিকার, এমনও কিন্তু হয়েছে। তো এইটা একটা ইউনিভার্সাল বিষয় গুচ্ছর জন্য, যে মোটামুটি ভাবে যে সকল বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা 400-র কাছাকাছি সেই সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট 1000 পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে বা জাতীয় মেধা তালিকা ছেলেমেয়েরা সাবজেক্ট পাবে, সর্বোচ্চ 1500, প্রেক্ষাপট স্বাভাবিক হওয়ার পর এগুলো তৈরি করা। 2500-3000 সিট যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেই সকল বিশ্ববিদ্যালয় অ্যাটলিস্ট 700 এবং সর্বোচ্চ 1200 সামথিং এমন কাছাকাছি আর কি যাবে। এছাড়া 100 বা 200 সিট যে সকল বিশ্ববিদ্যালয় আছে সে সকল বিশ্ববিদ্যালয় অবশ্যই 500 বা 1000 জাতীয় মেধা তালিকার ছেলেমেয়েরা টানবে, অর্থাৎ ভিতরের ছেলেমেয়েরা টানবে। কিন্তু তো এখন যেহেতু একটা কমপ্লেক্স এবং কেন্দ্রীয় ভাবে সবকিছু হবে, সুতরাং এক্সাক্ট ভাবে কিন্তু বলা যাবে না। তবে হ্যাঁ, এই যে এভাবে সিটগুলো কিন্তু ফাঁকা হবে, যেটা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন আমার কথা, কিন্তু এভাবে সিটগুলো ফাঁকা হবে। ফাঁকা হওয়ার কারণেই কিন্তু আপনাদের ওয়েটিং লিস্টটা নিচ পর্যন্ত যাবে। এখন এই জিনিসগুলো আমি আসলে কোথা থেকে বললাম, এইগুলো যারা স্ট্যাটিস্টিক্সের টিচার তারা খুব ইজিলি বুঝতে পারবে, বা এগুলো নিয়ে যারা কাজ করে অথবা আমার এই শীটটা দেখলে তারা অনেকটা বুঝতে পারবে। তো এই হলো পুরা 5 বছরের সিচুয়েশন। হ্যাঁ, এখানে দেখেন, হ্যাঁ, এইটার উপর এগুলো তো আমি এই বছর, এটা হলো এই বছরের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আগের বছরের ফ্রিকোয়েন্সি গুলো যদি দেখাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। এই যে আগের বছর দেখেন কতগুলো ছেলেমেয়েরা পাস করছে। হ্যাঁ, এই যে দেখেন কতগুলো ছেলেমেয়েরা পাস করছে, এবং ওদের হচ্ছে কমিউনিটি ফ্রিকোয়েন্সি গুলো দেখেন। এগুলো অনেকে বুঝতে পারতেছে না যে আমি কি বলতেছি। এই যে এই জায়গাগুলোতে ওই জিনিসগুলোর ব্যাখ্যা আছে, ঠিক আছে? এগুলো বুঝবেন না, আমি পরে ক্লিয়ার করে দিতেছি। তো মোটামুটি ভাবে এই যে এই যে কি বলবো, 80-র উপরে পাইছেন আপনারা 77 জন। হ্যাঁ, 70-র উপরে পাইছেন আপনারা হচ্ছে 781 জন, এবং আগে ছেলে মেয়েদের সংখ্যা যোগ করলে 858 জন। এই যে বিষয়গুলো আছে, এটা আর কি সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্স। তো এই জায়গার উপর ভিত্তি করে আমরা আর কি বলি যে কতগুলো সিট ফাঁকা হবে পার ইউনিভার্সিটির জায়গাগুলো থেকে, ঠিক আছে? অর্থাৎ আমি এখন যে কথাগুলো বলবো এইটা একটু দেখাই নেই। এই যে দেখেন, এই যে এইভাবে ওয়েটিং লিস্ট থেকে ছেলেমেয়েরা কিন্তু আপনারা সিট পাইছেন বা সাবজেক্ট পাইছেন। গত বছরেরটা এক্সাক্ট মনে নাই, তবে ওই 7200 সামথিং থেকে কিন্তু সিট পাইছেন, এতটুকু আমি জানি, 7200 না 73 থেকে, এবং সেটা 51 কাট মার্ক ছিল। এর আগের বছর ওই সেম একই ছিল, তার আগের বছর কেমন ছিল একটু দেখে নেন। হ্যাঁ, এগুলো ডাটা আছে, যাচ্ছি একদিক দিয়েই, এই দিক দিয়েই আপনারা দেখে নেন। আর এখানে কিছু কথা বলা আছে, এগুলো একটু পড়ে নিয়েন, স্পেশালি যারা হচ্ছে আমার ভিডিও দেখে অনেকে উদ্ভট টাইপের আরো পণ্ডিতগিরি করতেছে, তাদের বিষয়ে এখানে আমি বলছি, একটু দয়া করে পড়ে নিবেন সবাই। হ্যাঁ, আমি এগুলো পড়তেছি না।
এখানে আমি সুন্দর করে অনেকগুলো জিনিস গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছি, এগুলো একটু ভিডিও অফ করে দেখে নিন। হ্যাঁ, আমরা মূল আলোচনায় যাব। এটা হলো 2021-22 সেশনের চার্ট ছিল, এটা 23-24 মেবি। আমরা পরেরটাতে যাই, অর্থাৎ এই বছরেরটাতে যাই, এবং এই তো এইটা হচ্ছে এই বছরেরটাই। এই জায়গা থেকে আমি মূলত কথা বলবো। হ্যাঁ, মানে মূল আলোচনা হলো এখন থেকে শুরু। তবে এখানে আরেকটা জিনিস দেখায়, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু এমনি এমনি বলতেছি না, আপনারা সবাই আমাকে সহযোগিতা করছেন, ঠিক আছে? এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা আমাকে কাজ করতে সহযোগিতা করছেন। অনেক ছেলে মেয়ে যারা আমার পেইড বেসের এবং অনেকে বিভিন্ন গ্রুপে আছেন ইউটিউব ফেসবুক থেকে, আপনারা আপনাদের রেজাল্টগুলো কমেন্ট করছেন না, ওই রেজাল্টগুলোর ভিত্তিতে এই যে এখানে আমি সব কিছু গোছাই ফেলছি, অর্থাৎ ডাটা অ্যানালাইসিস থেকে কিন্তু ক্যালকুলেশন করে ফেলছি যে কোন পজিশন থেকে ছেলেমেয়েরা আপনারা সাবজেক্ট পাবেন, ঠিক আছে? এই যে দেখেন 62.25 মানে 2519 মেধা তালিকার মধ্যে আছে, মানে এই মেধা তালিকা পর্যন্ত তোমরা ছেলেমেয়েরা যারা আছো তারা মেধা তালিকার ছেলেমেয়ে, মানে মেধা তালিকায় চান্স পাইছে। মনে করো যে কেউ আর চান্স পাবে না, মানে কাউকে সিট দেওয়া হবে না, তাহলে দেখবা এইটা হলো মেধা তালিকার ছেলেমেয়ে, এরা সবাই সাবজেক্ট পাবে। হ্যাঁ, এটা হলো সিটের সাবজেক্ট, কিন্তু এর মধ্যে তো অনেক ছেলেমেয়ে ভর্তি হবে না। তো কতজন ভর্তি হবে না? যদি 1000 জন ভর্তি না হয় তাহলে এই জায়গায় এসে কাটমার্কটা ঠেকবে। যদি 2000 জন ভর্তি না হয়, মনে করুন 2000 ছেলেমেয়ে ভর্তি হলো না, আমাদের সিট সংখ্যা কত? 2449 যোগ 2000, তাহলে দেখেন এই যে 4499 চলে আসে, অর্থাৎ 55.75 কাটমার্ক হয়। তাহলে আমি কাটমার্ক গুলো কোথা থেকে ক্যালকুলেশন করছি? এই জায়গাগুলো থেকে ক্যালকুলেশন করতেছি। এবং আমরা সবাই বলতেছি না যে 5000 পর্যন্ত ছেলে মেয়েরা সাবজেক্ট পাবে? হ্যাঁ, এই 5000 পর্যন্ত যদি পাই সেটা 54.25 সামথিং এমন হবে, ঠিক আছে? এবং আরো একটা মজার বিষয় হচ্ছে, যদি 50 কাটমার্ক হয়, অনেকে কাটমার্কের জায়গা থেকে কথা বলতেছি, যদি 50 কাটমার্ক হয় তাহলে 6449 পর্যন্ত ছেলেমেয়েরা কিন্তু আপনারা সিট পাবেন। তো এই যে জিনিসগুলো, ডাটা অ্যানালিসিস গুলা, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই মূল শীটটা তৈরি করা হয়েছে। এবং এই মূল শীটটাতে আমি অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছি, এই মূল শীটটা দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। হ্যাঁ, আপনারা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কি কি জিনিস কনসিডার করবেন? ক্যাম্পাসের পরিবেশ, সেশন জট, পর্যাপ্ত শিক্ষক, অ্যালামনাই আছে কিনা, এছাড়া ক্যাম্পাস ছোট না বড়, হ্যাঁ, অন্যান্য সুবিধাগুলা এবং সাবজেক্টের বিষয়গুলো একটু দেখবেন। এর বাইরে আমি আপনাদের আরেকটা দিক নির্দেশনা দিয়েছি যে আসলে আমি তো জানি বিশ্ববিদ্যালয়গুলো আমার কোনো বড় একটা ফ্যাক্টর না, সেক্ষেত্রে আমি মনে করি ছেলে মেয়ে উভয় যদি বাড়ির কাছাকাছি কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন, বাড়ির কাছাকাছি থাকেন, পরিবারের একটু সুবিধা হয়, নিজেরও খাওয়া দাওয়া বা যাতায়াত এগুলো নিয়ে টেনশন করতে হয় না, সব মিলে একটু ভালোই থাকা যায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি এটা বলছি যে সিট বেশি বাসার কাছাকাছি হবে এমন বিশ্ববিদ্যালয়গুলো আপনারা চয়েস দেবেন। এবং ওই যে বারবার বললাম যে আপনারা স্কিল ডেভেলপ করিয়েন, তাহলে ভালো হবে। সুখে থাকলে ভূতে খেলা, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ওকে, তো এখন এখানে হচ্ছে বিগত 5 বছরের বিষয়গুলো আছে, খুব সহজে যদি আমি বলি বুঝতে পারবেন না। আশা করি সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিও আমার দেখছেন। এখন এই জায়গা থেকে আমি যে কথাগুলো বলতেছি একটু অন্যরকম ভাবে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে গত বছরের সিচুয়েশন, ঠিক আছে? আর এই হলো এই বছরের সিচুয়েশন, মানে এই অংশটা হচ্ছে আমাদের এই বছরের সিচুয়েশন, ঠিক আছে? তো আমাদের 13,660 জন ছেলে মেয়ে আপনারা পাস করছেন, 30-এর উপরে পাইছেন। তো বিশ্ববিদ্যালয় অনেকগুলো বের হয়ে গেছে, ঠিক আছে? তো যে বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে গেছে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে আমি বের করে দিয়েছি। এবছর বিশ্ববিদ্যালয়গুলো এই 3টা ক্যাটাগরিতে বিভক্ত হতে পারে বা এভাবেই হবে আপনাদের সাবজেক্ট চয়েসের লিস্টে। তাহলে এই জায়গাটাতে আপনারা একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি একটু কালার ব্যবহার করলেই মনে হয় ভালো হয়, তাই না? ওকে, এই যে এখানে দেখেন 3টা ক্যাটাগরি আছে। তো এখানে আমরা যদি একটু কনসিডার করি, এই যে দেখেন হলো মানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হ্যাঁ, সবার টার্গেটে এই বিশ্ববিদ্যালয়টা, ঠিক আছে? এরপর অঞ্চল ভেদে উত্তরবঙ্গের ছেলে মেয়েদের কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণবঙ্গের ছেলে মেয়েদের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েসের প্রায়োরিটিতে সবচেয়ে আগে থাকবে। এবং তাদের পাশাপাশি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলাদা একটা প্রায়োরিটির মধ্যে থাকবে। এর বাইরে ওর কাছাকাছি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা আলাদা প্রায়োরিটির মধ্যে থাকবে। আর ঢাকা এরিয়ার মধ্যে টাঙ্গাইলে মৌলানা ভাসানী আলাদা প্রায়োরিটির মধ্যে থাকবে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলো এবছর ফার্স্ট ক্যাটাগরির মধ্যে থাকবে তোমাদের সাবজেক্ট চয়েসে। এর পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এছাড়া আমাদের সিরাজগঞ্জে উত্তরবঙ্গের ছেলে মেয়েদের জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, এছাড়া দক্ষিণবঙ্গের ছেলে মেয়েদের জন্য পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে আমাদের উত্তরবঙ্গের বা এই এরিয়ার মাঝামাঝি মিডলের ছেলে মেয়েদের জন্য পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি ভাবে সবার সেকেন্ড চয়েস লিস্টে থাকবে। বুঝতে পারছি আমি যেগুলো কথা বলতেছি? এগুলোর পিছনে আরো অনেকগুলো কথা আছে যেগুলো বলতে গেলে 1 ঘন্টার মতো ভিডিওটা হবে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া, আপনারা যতগুলো ছেলেমেয়েরা আছেন আপনারা কি করবেন পুরোটা আমি কভার করে ফেলছি অবজার্ভ করে। তো এই বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে আপনাদের এইভাবে সাবজেক্ট চয়েস হবে। যেহেতু এইভাবে সাবজেক্ট চয়েস হবে,
সেহেতু এভাবেই কিন্তু ওয়েটিং লিস্ট, তারপরে সাবজেক্টের অন্যান্য যে বিষয়গুলো আছে, সাবজেক্ট বন্টন যেটা, সবকিছু কিন্তু কমপ্লিট হবে। এর বাইরে থার্ড ক্যাটাগরির মধ্যে থাকবে আপনাদের হচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, এখানে আছে হচ্ছে জামালপুর বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরপর চাঁদপুর বিশ্ববিদ্যালয়। তো এই যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরির মধ্যে দেখবেন থার্ড ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোতে কেউ আহামরি চয়েস দিতে কিন্তু চাইবে না। এবং অনেক ছেলে মেয়ে আপনারা আছেন যাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসবে, আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিয়ে বসে থাকবেন, আপনাদের জীবনগুলো সাবজেক্ট আসবে না। অথচ আপনার কম পজিশনের ছেলে মেয়েরা তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিয়ে সাবজেক্ট পাবে। তো সাবজেক্ট চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ, অথবা বিশ্ববিদ্যালয়ের সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনারা অনেকেই 9টা-10টা বিশ্ববিদ্যালয় আবেদন করেন, অনেক বড় ভাইরা বলবে 7টা, 8টা, 9টা, 10টা বিশ্ববিদ্যালয় আবেদন করেন, কিন্তু আমি কি বলছি 2টা, 3টা, 4টা, 5টা, সর্বোচ্চ 7টা, সর্বোচ্চ 7টা। এর বাইরে করার দরকার নেই, যেটা করবেন ওই টাকাটা আমাকে দেন, ঠিক আছে? টাকা নষ্ট করার দরকার নেই, সেকেন্ড টাইম প্রস্তুতি নেন পারলে। বুঝতে পারছি? অযথা সাবজেক্ট চয়েস দেওয়ার দরকার নাই, ইউনিভার্সিটি টার্গেট করার দরকার নাই। আমি বলি পাই টু পাই মিলাই নেন। তো আশা করি কিভাবে সাবজেক্টগুলো ডিস্ট্রিবিউট হবে এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে আপনারা পাচ্ছেন না 1571টা সিট, নর্মাল ভাবে আমি আপনাদের কি বলছি, নর্মাল ভাবে 2449টা সিট না, এর ডাবল শিক্ষার্থীরা আপনারা সিট পাবেন নর্মাল ভাবে। এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, সব বিশ্ববিদ্যালয় কম বেশি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত সিটের ডাবল। তাহলে মোটামুটি ভাবে 5000 হচ্ছে না? তাহলে 5000 মেধা তালিকার ছেলে মেয়েরা আপনারা এই বছর সিট পেতে যাচ্ছেন। অনেকে অনেক ধরনের কথা বলতেছে না, এগুলা কানে উঠানোর দরকার না। আমি এই জায়গায় এক্সাক্ট পরিবেশ পরিস্থিতি ব্যাখ্যা করছি। আমরা কেউ কিন্তু কোনো কিছু করতে পারবো না, ঘটলে আমরা বলতে পারবো না। যদি ঘটে কি করবেন এখানে ব্যাখ্যা করা আছে, আমি একটু পর আসতেছি। তো আমি যেটা বলি, যদি নর্মাল সিচুয়েশন হয় তাহলে অটোমেটিক্যালি দেখবেন তার ডাবল যাবে, 5000 পর্যন্ত যাবে। তার মানে এখানে 1571 আছে না, তার মানে 3000 মেধা তালিকার ছেলে মেয়েরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে অনায়াসে ঢুকতে পারবেন। তাহলে 3000 মেধা তালিকার ছেলে মেয়েরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে অনায়াসে ঢুকতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে 3000 থেকে আইবি মানে ইসলামিক বিশ্ববিদ্যালয় পাওয়া সম্ভব? অবশ্যই না। এটা একটা নর্মাল সেন্স যে আমার সামনের গুলো তাহলে কি করবে, বসে থাকবে? অবশ্যই বসে থাকবে না, তাহলে তারা ওগুলোতে দিবে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আপনার এই বিশ্ববিদ্যালয় বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলোতে সিট বেশি সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আবেদন করতে হবে। দেখবেন 3000 মেধা তালিকা থেকে আপনারা সাবজেক্ট পাবেন এই জায়গাগুলোতে, যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের সিচুয়েশনটা পরিচালিত হয়। এখন মনে করেন যে সিচুয়েশন অমন না, সিচুয়েশন মনে করেন যে অতদূর যাবে না, 3000 মেধা তালিকা থেকে একদম সব সাবজেক্ট বুকিং হয়ে যাবে। তাহলে 3000 থেকে তো আপনি এই সাবজেক্টগুলো পাবেন না। তাহলে কি পাবেন? 3000 থেকে আপনি এই জায়গায় নতুন বিশ্ববিদ্যালয়গুলো পাবেন, তাই না? মনে করেন যে 3000 পর্যন্তই গেল, আর গেল না, ওয়েটিং লিস্ট আর টানলো না, তাহলে আপনার কপালে কোনগুলো জুটবে? এগুলো জুটবে। তাহলে এখন যখন আপনি 3000 পজিশনে আসেন, আপনার সাবজেক্ট চয়েসটা কিভাবে দেওয়া উচিত? এখান থেকে একটা অথবা দুইটা, এখান থেকে একটা অথবা দুইটা, মনে করেন দুইটা, এখান থেকে দুইটা, এটা থেকে 3টা, এই সর্বোচ্চ 7টা। বুঝতে পারছি? এভাবে সাবজেক্ট চয়েস দিবেন। অথবা এখান থেকে একটা, যেটা সিট বেশি বা বেশি সংখ্যক সিট আছে অথবা বাড়ির কাছাকাছি হয়, এখান থেকে একটা, এখান থেকে একটা অথবা দুইটা, মনে করেন দুইটা, এখান থেকে হলো 3টা। এখানে ইসলামিক বিশ্ববিদ্যালয় আপনার আসবে না 3000 মেধা তালিকা থেকে, তাহলে বাকিগুলা থেকে যেটা বাড়ির কাছে সেটা আপনি চয়েস দিন, দেখবেন চলে আসছে। বুঝতে পারছি? এই যে বেগম রোকেয়াতে হাইলি রিস্ক সিচুয়েশনে থাকবেন, তাহলে বাকি আরো 2টা বিশ্ববিদ্যালয় থাকে, দেখবেন যে হয়ে গেছে, অন্যথায় এখান থেকে হবে। আপনি 2000 মেধা তালিকার ভিতরে আছেন, আপনি কেন 7টা চয়েস দিবেন? দরকারই নেই। আপনি এখান থেকে 2টা, এখান থেকে 3টা দিয়ে দিলেন, অথবা 5টা 6টা দিয়ে দিলেন। তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে। তাহলে যে যত বেশি ওয়েটিং লিস্ট আছে সেই জায়গা থেকে আপনি সাবজেক্ট চয়েস বাড়াইতে পারেন। এর মধ্যে 10টা 12টা 11টা 12টাতে আপনাকে সাবজেক্ট চয়েস দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। একটু বুদ্ধি করে দিলে 3 4টা 2টা 5টা 7টাতে দিলেই হয় সাবজেক্ট পজিশন অনুসারে। বুঝতে পারছি? সেম অনুরূপ ভাবে এখানে হচ্ছে 1500 এগেনস্টে 3000 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাবেন। এখানে তাহলে কততে চলে যাবে? তাহলে এখানে যদি 3 যায়, এরপর এখানে যোগ করেন এইটা 36, এখন এইটারও ডাবল ধরেন, তাহলে 42। তার মানে দেখেন 42 সিচুয়েশন থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা সিট পাচ্ছেন। অর্থাৎ ওই যে বললাম সিচুয়েশনের ডাবল যদি হয়, তাহলে এখানে 15, এখানে হলো 6, মানে এখানে 17 ধরেন 6 ধরেন, ওই রকম 23-এর মতো হচ্ছে, তাই না? 1571, আর এখানে একটু দাঁড়ান, 1571 যোগ হচ্ছে 686, 2200 2250-এর মতো সিট। তার মানে এর যদি ডাবল যায় তাহলে দেখেন 4500 পর্যন্ত আপনারা অনায়াসেই কিন্তু সিট পাচ্ছেন। অর্থাৎ 45 সিরিয়ালে যে ছেলেমেয়েরা আপনারা আছেন, আপনারা কিন্তু মিড রেঞ্জের ভিতরে ঢুকবেন। অর্থাৎ এইখানে 45 থেকে
3000, এই যে 1500 ছেলে মেয়ে আপনারা আছে, আপনারা এই জায়গাগুলোতে কিন্তু অটোমেটিকলি ঢুকে যাবেন। তাহলে এখানে 686টা সিট দখল করবেন এই 1500 মেধা, মানে 1500 ফ্রিকুয়েন্সি ছেলে মেয়েরা। সেম একইভাবে এইটা যদি ডাবল করে ফেলেন, যোগ করলে দেখেন হয়ে যাচ্ছে 2416টা, যে জায়গায় আপনাদের 2449টা, তাই না? তাহলে দেখেন অটোমেটিক্যালি 5000 চলে আসতেছে, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে যেমনটা হয়। তাহলে 5000 মেধা তালিকায়, তাহলে এই যে মাঝখানে এই যে 500 ছেলে মেয়েরা আপনারা আছেন, আপনারা এই বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিবেন। তাহলে বুঝতে পারছি? তাহলে 5000 মেধা তালিকার মধ্যে যারা আছেন, আপনি কি এইখানে চয়েস দিলে আসবে? একটা বিশ্ববিদ্যালয়কে আপনি সাবজেক্ট পাবেন, জীবন গেলে পাবেন না। মনে করেন যে আপনার 4000-এ সবকিছু বুকিং হয়ে যাবে, তা আপনি 5000 থেকে এগুলোতে চয়েস দিলে হবে না, এমনকি এখানে দিলেও তো হবে না, তাই না? যদি ওয়েটিং লিস্ট 7000 পর্যন্ত যায়, তাহলে আপনি 5000 সিরিয়াল থেকে এইখানে চয়েস দেওয়াটা আপনার মানায়, এইখানে চয়েস দেওয়াটা মানায় না। বোঝেন কিন্তু কথাগুলো আমার। মনে করেন 7000 মেধা তালিকা থেকে এই বছর সাবজেক্ট পাবে, তাহলে এই সিরিয়ালের ছেলেমেয়েরা আপনাদের এখানে সাবজেক্ট চয়েস দেওয়া মানায়, এখানে না। আর এই ছেলেমেয়েরা এখানে দেওয়া মানায়। বুঝতে পারছি? এখন আমরা ধারণা করতেছি যে 5000 মেধা তালিকা পর্যন্ত যাবে। তাহলে আমি বলেই দিলাম 3000 পর্যন্ত যারা আছেন, তারা এই প্রথম ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে আপনারা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। এক্ষেত্রে প্রথম জায়গার যে ইউনিভার্সিটিগুলো দেখতেছেন, 3 থেকে 4টা অথবা 3টা অথবা 2টা, যেমনটা পারেন পজিশন অনুসারে মিশ্র সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করেন। সিচুয়েশন কি ঘটবে বলা যাবে না। আপনারা যেহেতু সিটের বাইরে, 3000 মানে কি সিটের বাইরে, তার মানে যদি ওয়েটিং লিস্টের উপর আপনাদের ডিপেন্ড করতে হবে, তাহলে সিচুয়েশন ভেদে আপনি প্রথম জায়গা থেকে 3টা, এখান থেকে 2টা, এখান থেকে একটা চয়েস দিয়ে 5-6টা বা 7টা, আপনার যদি আরো বেশি টাকা আরো দিতে পারেন, তবে আমি বেশি সাবজেক্ট চয়েস দেওয়ার পক্ষে না। সেম একইভাবে আপনারা যারা 4500 সিরিয়ালের মধ্যে আছেন, আপনারা দেখেন অটোমেটিক্যালি এই গ্যাপের ভিতর পড়ে যাচ্ছেন, অর্থাৎ 1500 গ্যাপের মধ্যে ফ্রিকুয়েন্সির মধ্যে চলে আসছেন। আপনারা দেখেন মিডল ইউনিভার্সিটিগুলো এবং নতুন ইউনিভার্সিটিগুলো 2-1টাতে কিন্তু চয়েস দিয়ে আপনারা দিতে পারবেন। এছাড়া নতুন ইউনিভার্সিটিগুলোও কিন্তু চয়েস লিস্টে 2-3টা মিলে সংমিশ্রণ করে 5-6টা চয়েস দেবেন। আপনারা যারা 5000-এর ভিতরে আছেন, আপনারা দেখেন নতুন ইউনিভার্সিটি এবং মিডল ইউনিভার্সিটিগুলো মিলে 4-5টাতে চয়েস দেবেন। বুঝতে পারছি? এর বাইরে যারা আছেন, আপনারা মনের খুশির জন্য, এই যে বলছি, মানে 5000-এর পর 5000 মেধা তালিকা, হ্যাঁ, এই যে এখানে আমি একটু দেখাই দিই, একটু দাঁড়ান, আমি এখানে স্পষ্ট করে সব লেখা আছে, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন, সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা পাবেন। এই যে দেখেন, আমাদের টোটাল সিট 2449টা, সুতরাং 62.50 মার্কধারী যারা আছেন, অর্থাৎ 2519 পর্যন্ত, এরা ধরেন মোটামুটি সিটের ভিতরেই, ঠিক আছে? এরা নিশ্চিত সিট পাবে, কারণ এরা তো সিটের ভিতরেই আছে, তাই না? এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এখনো চলতেছে। কোন বিশ্ববিদ্যালয়ে ইম্প্যাক্ট কার উপর পড়বে এটা আমরা বলতে পারতেছি না। আমরা যদি নর্মাল ভাবে ধরি যে ঠিক আছে 1500 ছেলে মেয়ে ভর্তি হবে না, তাহলে কিন্তু অটোমেটিক্যালি 3949তম পজিশন থেকে কিন্তু আপনারা ছেলেমেয়েরা সাবজেক্ট পাবেন। মনে করেন 1500 ছেলে মেয়ে ভর্তি হলো না, তাহলে 3949 থেকে কিন্তু আপনারা সিট পাবেন। তার মানে কাটমার্কটা কিন্তু 57.50 হবে। বুঝতে পারছি? আবার মনে করেন 2500 ছেলে মেয়ে ভর্তি হবে না, এটা হলো নর্মাল, এমনটাই হবে, ঠিক আছে? 2500 ছেলে মেয়েরা যদি ভর্তি না হয়, তাহলে দেখেন অটোমেটিক্যালি 4949 পর্যন্ত চলে যাচ্ছে। এইটা শিওর যাবে, 2500 ছেলে মেয়ে ভর্তি হবে না, এটা নিশ্চিত থাকেন। তাহলে কাটমার্কটা দেখেন 54.50 হচ্ছে। দেখেছেন? বুঝতে পারছেন প্রত্যেকটা ক্যালকুলেশন কোথা থেকে কোথায় হিট করতেছে? অর্থাৎ আপনারা যারা এই যে 54.75 মার্কে আছেন, 54 মার্কে 5000 পর্যন্ত, এখানে আরেকটা জিনিস স্পষ্ট করে বলছি, 54 পেয়ে 5000 20তম পজিশনধারী একজন আমাদের ছেলে মেয়ে আছে, তাহলে ও কিন্তু ও পর্যন্ত ইনশাল্লাহ নর্মাল ভাবে যদি সবকিছু ক্যারিয়ার হয়, এবং অলমোস্ট আমি শিওর এই পর্যন্ত চলে যাবে ইজিলি। যেখানে অনেকে বলতেছে 3000 4000-এর মধ্যে আটকে যাবে, হ্যাঁ এমন বলতেছে, এমনটা না, অটোমেটিক্যালি 5000 পর্যন্ত যাবে। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম আছে, 5000 পর্যন্ত যাবে, এটা নিশ্চিত। যদি 4000 ছেলে মেয়ে ভর্তি না হয়, এটাই সর্বোচ্চ। 3000 পর্যন্ত যদি ভর্তি না হয়, তাহলে 55 পর্যন্ত ছেলেমেয়েরা আপনারা কিন্তু সাবজেক্ট পাবেন, ঠিক আছে? যদি 3500 পর্যন্ত ছেলেমেয়েরা সাবজেক্ট চয়েস যদি না দেন, আপনারা কিন্তু 6000 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাবেন। আর যদি 4000 ছেলেমেয়ে যদি ভর্তি না হয় কোনো কারণে, এটাই ম্যাক্সিমাম, দেখেন এমনি নর্মাল সেন্স খাটান যে ম্যাক্সিমাম 4000 ছেলেমেয়ে ভর্তি হলো না, তাহলে যদি 4000 ছেলেমেয়ে ভর্তি যদি না হয়, তাহলে 6449 মেধা তালিকা থেকে আপনারা সাবজেক্ট পাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো, ঠিক এই মার্ক পর্যন্ত আপনারা সাবজেক্ট চয়েস দেন, আর দিয়েন না। এখানে আমি স্পষ্ট বলছি যে আমার মতে 50-এর নিচে এবছর কেউ সুযোগ পাবে না। তাহলে 50 মার্ক প্রাপ্ত ছেলে মেয়ের সংখ্যা 50.25 পেয়ে পজিশন হচ্ছে 6329, তো সেই জায়গায় 6449 মানে 50 মার্ক।
এই পর্যন্ত আপনারা ছেলেমেয়েরা সাবজেক্ট পাবেন। তাহলে কে কোন পজিশন থেকে কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দেবেন এখানে দেখেন আমি স্পষ্ট করে বলে দিয়েছি। কিন্তু তারপরেও আমি 47 মার্ক পর্যন্ত 47 মার্ক পর্যন্ত ছেলে মেয়েকে সাবজেক্ট চয়েস দিতে বলছি। এখন 47 মার্ক পর্যন্ত আপনাদের পজিশন কোথায় সেটা যদি একটু দেখাই দেই, এই হচ্ছে 47 মার্ক। 47 মার্ক বলতে আমি 7000 পর্যন্ত যে সকল ছেলেমেয়েরা আপনারা আছেন মনের খুশির জন্য 2-1টা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস দিতে বলতেছি। এর মানে এই না প্রথম লিস্টের বিশ্ববিদ্যালয় চয়েস দিতে বলতেছি, এর মানে এই না যে একদম নতুন বিশ্ববিদ্যালয় মানে মিডল ইউনিভার্সিটিগুলোতে চয়েস দিতে বলছি। আমি বরঞ্চ বলছি নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা মিডলের ভিতর থেকে 2-1টা যেগুলোতে বেশি সিট আছে সেগুলোতে চয়েস দিতে পারে মনের খুশির জন্য, যদি টাকা থাকে এবং ইচ্ছা থাকে। তবে আমি বলবো 50-এর নিচে এবছর হবে না। এখন মিরাক্কেল যদি ঘটে তাহলে কি হবে, এই কারণে আমি আসলে কোনো রিস্কই নিতেছি না, কারো লাইফ নষ্ট করতে চাচ্ছি না। আমার ক্যালকুলেশন যতটুকু বললো সেই অনুসারে আমি আপনাদের সামনে সুন্দরভাবে জিনিসগুলো উপস্থাপন করলাম। বুঝতে পারছি কি? তাহলে এখানে খুব সুন্দরভাবে 70 মার্কের উপরে যারা আপনারা আছেন 858 জন আপনারা টপ বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পাবেন, একদম নিশ্চিত থাকেন। কিন্তু সত্য আছে, যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় শুনলাম সত্য আছে, বি লাগবে না কি লাগবে, তো বিশ্ববিদ্যালয়গুলো সত্য আছে, সেই সত্যর কারণে অনেক মার্কেস থেকে অনেক ছেলেমেয়েরা প্রথম লিস্ট থেকে সিটকে বের হবেন। তো এই সত্যগুলো দেখবেন। এর বাইরে দেখেন 60-এর উপরে আপনারা ছেলে আছেন 372 জন, আপনারা টপ মিড এবং নিউ ইউনিভার্সিটিগুলোতে চয়েস দেবেন। প্রেক্ষাপট কি হবে বলা যাচ্ছে না, কারণ 60 পজিশনে মানে 60 মার্কে 3200 সিরিয়ালে আসা যায়। এই যে দেখেন এগুলা ক্যালকুলেশন কোথা থেকে করছি এইটা আপনাদের একটু বুঝতে হবে। এই যে দেখেন 60 মার্ক প্রাপ্ত ছেলে মেয়েদের সংখ্যা হচ্ছে 3230 জন। তাহলে যদি 3000 পর্যন্ত বা 3200 পর্যন্ত সিট আটকে যায়, মানে আর অপেক্ষমান থেকে যদি তালিকা থেকে যদি আর না টানে, সেই জন্য বলছি যে আপনারা মিশ্র চয়েস দেন, নতুন বিশ্ববিদ্যালয় একটা দেন, মিডল ইউনিভার্সিটিও দেন এবং টপ ইউনিভার্সিটিগুলো দেন। কিন্তু আমি তো বললাম নর্মাল সিচুয়েশন হলে অটোমেটিকলি 5000 পর্যন্ত যাবে, তাহলে সেক্ষেত্রে আপনারা টপ এবং নিউ ইউনিভার্সিটিগুলোর মধ্যে থেকে বেশি চয়েস দিতে পারেন। এই যে দেখেন এছাড়া কি বলে 50 থেকে 59 পর্যন্ত ছেলেমেয়েরা আপনারা আছেন 3229 জন, এবং এর মধ্যে দেখেন 6449 জনের ভিতরে ঢুকে আছেন। তাহলে আপনারা মিডল ইউনিভার্সিটি, নিউ ইউনিভার্সিটি, নীল কোনো ইউনিভার্সিটিতে চয়েস দেওয়ার সুযোগ পাবেন না। যদি 5000 পর্যন্ত যায় তাহলে 5000-এর পরে যারা 1400 জন আছেন তারা কোনো ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পাবেন না, মানে সাবজেক্ট পাবেন না। এটা এই কারণে আমি নীল ইউনিভার্সিটির কথা এখানে বুঝাইছি। তাহলে মোদ্দা কথা কি আসতেছে, যেহেতু এক্সাক্ট আমরা প্রেক্ষাপট কেউ বলতে পারবো না, কিন্তু নর্মাল ভাবে কথা বলা যাচ্ছে যে আমি বলেই দিলাম নর্মাল ভাবে 5000 ইজিলি যাবে। তাহলে 5000 পর্যন্ত যদি যায়, 5000 পর্যন্ত যদি যায় তাহলে 5000 ছেলে মেয়ে তো আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলো পাবেন না, আপনি এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাবেন। 4000-এর মেধা তালিকার ছেলে মেয়ে আপনি তো এই বিশ্ববিদ্যালয় পাবেন না, আপনি পাবেন এই বিশ্ববিদ্যালয়গুলা। বুঝতে পারছে আমার কথাগুলা? 3000-এর ছেলে মেয়েরা আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের আসলে এক্সাক্ট করণীয় কি হবে জানেন? আপনারা মিশ্র চয়েস দিবেন, অর্থাৎ আপনারা যাতে মিস না হয়, নতুন ইউনিভার্সিটি আপনার বাড়ির কাছে যেটা হবে সেটা, একইভাবে মিডল ইউনিভার্সিটি, একইভাবে একদম টপ লেভেলের ইউনিভার্সিটিগুলো আপনারা চয়েস দেবেন। সর্বমোট 60টা যে বললাম, অ্যাটলিস্ট এটা থেকে 2টা, এটা থেকে 2টা, এটা থেকে 3টা, এভাবে করলেও 60টা হয়ে যায়। অথবা এটা থেকে 2টা, এটা থেকে 3টা, এটা থেকে 2টা, এভাবেও হতে পারে অনেকেরই, কারণ যে যেভাবে মেরিট পজিশনের নিচে আছেন সে সেভাবে চয়েস দিবেন। আর যারা প্রথম দিকে আছেন তারা কেন 7টা 10টা চয়েস দিবেন, তাই না? এই যে 60টা আপনারা চয়েস দিবেন, যার মেধা তালিকা দূরে তাদেরকে আমি বলতেছি সিটের বাইরে চলে আসছেন অলরেডি। যারা 3500-র বাইরে চলে আসছেন তারা এভাবে 7টা 6টাতে চয়েস দিবেন, কিন্তু 35-এর ভিতরে যারা আছেন আমার মনে হয় না যে 7টাতে চয়েস দেওয়া উচিত, 4টা 5টা 2টা 3টাতে দিলেই হয়ে যাবে আপনাদের। যেমন এই যে মনে করেন 1000 মেধা তালিকার ভিতরে যারা আছেন, ঠিক আছে, তারা যদি 2টা বিশ্ববিদ্যালয়ে চয়েস দেন, মনে করলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চয়েস দিল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চয়েস দিল, নির্ঘাত সাবজেক্ট আসবে। বুঝতে পারছি? এবার এই জিনিসটা আশা করি ওকে, তাই না? কোটা নিয়ে আমি পরে ভিডিও দিতেছি, ঠিক আছে? কোটা নিয়ে পরে এই জায়গাটা আমি ব্যাখ্যা করে দিব। এর বাইরে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা একটু দয়া করে দেখে নেন। ওকে, এবার এই জায়গার সঙ্গে আপনাদের সাবজেক্ট চয়েস লিস্টটা মনে আছে, সেটা অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করতে হবে আমি স্যাম্পল নিতেছি কিন্তু, ঠিক আছে? আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে সিট সংখ্যা 438টা, তাই না? এর মধ্যে আমাদের কমার্সের সিট সম্ভবত 300 সামথিং, তাই না? 324 না কত জানি দেখলাম। তো এমন সিট আছে, তো এর ডাবল দেখেন, এর ডাবল কত? এর ডাবল মনে করেন হলো 700। তাহলে 700 মেধা তালিকায় যারা আছেন, ঠিক আছে, তারা যদি সবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পান বা সবাই যদি সাবজেক্ট চয়েস দেন,
তাহলে কিন্তু আপনারা বিবিএ সাবজেক্ট পাবেন। এখন মেধা তালিকা অনুসারে আপনি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং পাবেন। আমি আপনাকে বলতে পারবো যে আপনি অ্যাকাউন্টিং নিশ্চিত পাবেন। এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনের কি উত্তর দেওয়া সম্ভব না। তাহলে আপনি আপনার মতো সাবজেক্ট চয়েস দেন, যারা 700 পর্যন্ত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এই জিনিসগুলো দেন। যেহেতু ওয়েটিং লিস্ট যদি বেশি যায় তাহলে 700 কেন, 1000 থেকেও বিবিএ সাবজেক্ট পাওয়া সম্ভব, এমনকি 1500 থেকেও বিবিএ সাবজেক্ট পাওয়া সম্ভব, সেটা প্রেক্ষাপট বলবে। তাহলে আপনার উচিত কি হবে, আপনি যদি ইসলামী বিশ্ববিদ্যালয় আইবিএতে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে ওকে ফাইন, আপনি এই কমার্সের বিবিএ সাবজেক্টগুলো আগে দেন। আপনার পরিস্থিতি যেমন হবে সেই অনুসারে আপনার সাবজেক্ট আসবে। ওইখানে কিন্তু আমি বলছি বিবিএ সাবজেক্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের সঙ্গে সঙ্গে আমি আইনের কথা বলছি, তাই না, ইংরেজির কথা বলছি, অর্থনীতির কথা বলছি। তাহলে এগুলো ফার্স্ট ক্যাটাগরি সাবজেক্ট। তাহলে ওভাবে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় যারা 1000-এর মধ্যে আছেন তারা ওভাবেই চয়েস দেন। যারা 1000 পর্যন্ত আছেন প্রথমে বিবিএর গুলা, এরপর হচ্ছে পাশে যারা আইন অন্য জিনিসগুলো দেখাচ্ছি সেই জিনিসগুলো, এরপর হচ্ছে মার্কেটিং অন্য জিনিসগুলো দিয়ে আপনারা সাবজেক্ট চয়েস দেন। ইবির ক্ষেত্রে ইবি হলো, এরপর আপনি হলো বেগম রোকেয়া আসেন, আপনি 1000 সিরিয়ালের মধ্যে আছেন, ইনশাল্লাহ বেগম রোকেয়াতে 1000 থেকে আসবে। সেক্ষেত্রে আপনার বেগম রোকেয়ার সাবজেক্ট চয়েস কি হবে, ওই সেম অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, তারপর ম্যানেজমেন্ট। এছাড়া বেগম রোকেয়ার আরো আসছে যে সাবজেক্টগুলো ভালোগুলো সেগুলো আপনারা দিতে পারেন। এখন এক্ষেত্রে একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয়, আপনি 1000 মেধা তালিকার ভিতরে আছেন, হ্যাঁ, আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছেন, ঠিক আছে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিবিএ দেওয়ার পর আপনি আর্টসের কিছু নর্মাল সাবজেক্ট ঢুকেছেন, মনে করেন সমাজকর্ম ঢুকাইছেন, সোশ্যাল সায়েন্স, এরপর আপনি যশোরের অ্যাকাউন্টিং দিলেন, আপনার কিন্তু বেগম রোকেয়ার এইটা আসবে, কারণ এইটা আগে আছে। আপনার এইটা হয়তো বা প্রথম মেধা তালিকা বা দেওয়ার পর সাবজেক্ট মনে করেন এইটা আসলো, পরে দেখবেন উল্টে ঘুরে গিয়ে সিট ফাঁকা হওয়ার কারণে যখন মাইগ্রেশন অন থাকবে দেখবেন আপনার উপরে যেটা আছে সেই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট গিয়ে অটোমেটিক্যালি সেট হয়ে বসে আছে। বুঝতে পারছি? আপনি যশোরের অ্যাকাউন্টিং দিচ্ছেন কিন্তু তার আগে বেগম রোকেয়ার হচ্ছে অন্য সমাজকর্ম এমন টাইপের কোনো সাবজেক্ট দিচ্ছেন, তাহলে দেখবেন আপনার সিট যদি ফাঁকা হয়, আপনি যদি প্রথম দিকে আছেন, আপনার প্রথম লিস্টে অল টাইম, মানে আপনার প্রথম লিস্টের দিকে যে সাবজেক্টগুলো আছে ওই সিটগুলো ফাঁকা হওয়া মাত্রই চলে যাবে, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গায় হতে পারে। এ কারণে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় টপ সাবজেক্টগুলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টগুলো আগে সিরিয়ালে দিবেন, এরপর মিডল সাবজেক্টগুলো আগে সিরিয়ালে দিবেন, বিশ্ববিদ্যালয়ে কনসিডার না করে সাবজেক্ট ভেদে সাবজেক্ট চয়েস দিবেন, এটাই পারফেক্ট হবে। আর যারা মেয়ে অথবা ছেলে মেয়ে অনেকে বাড়ির কাছে থাকতে চাচ্ছেন তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাবজেক্ট চয়েস দিতে পারবেন, সমস্যা নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? অনেক বড় কিন্তু ভিডিও হয়ে গেল, আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো বা ঘাবড়াবে, এত বড় ভিডিও, কিন্তু বুঝতে পারতেছেন একটা কথা কি আমি আজে বাজে বলছি, প্রত্যেকটা জিনিস দরকারি কথা বলছি। সেম অনুরূপ ভাবে আমি যদি বলি কেউ হচ্ছে 1500 মেধা তালিকার ভিতরে আছে, কোন একটা ছেলে মেয়ে মনে করেন যে 1500 মেধা তালিকার ভিতরে আছে, ও কিভাবে সাবজেক্ট চয়েস দিবে? ও যদি আমাকে জিজ্ঞেস করে ভাই আমি কি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং পাবো, বলেন তো এটা বলা সম্ভব? কেউ বলতে পারবে? কেউ কিন্তু বলতে পারবে না। এখন এই 1500 থেকে অ্যাকাউন্টিং গেলে যেতেও পারে, বলা যায় না, যদি এইদিকে ওয়েটিং লিস্ট আরো অনেক দূরে চলে যায়, 5000 ক্রস করে, তাহলে গেলে যেতেও পারে। তাহলে সেক্ষেত্রে আপনার সাবজেক্ট চয়েস কিভাবে দেওয়া উচিত? সাবজেক্ট চয়েস ওই সেম আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফাইন্যান্স এগুলো দিব, অর্থাৎ টপ সাবজেক্টগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আমি আপনাদের যেটা বারবার বলবো, আপনারা আমি যে সাবজেক্ট চয়েসের টপ লিস্টে দেখাইছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনারা যখন আবেদন করবেন তখন টপ লিস্টের সাবজেক্টগুলো আগে দিবেন, এরপর সেকেন্ড লেভেলের সাবজেক্টগুলো দিবেন, এরপর থার্ড লেভেলের সাবজেক্টগুলো দিবেন, দিয়ে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের চয়েসটাই হবে এইভাবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টগুলো আগে গুনে বেছে দিবেন, এরপর সেকেন্ড সাবজেক্টগুলো অনুসারে বিশ্ববিদ্যালয়ে গোছাই দিবেন, এরপর থার্ড গুলা গোছাই দিবেন। এভাবে যদি দেন অটোমেটিক্যালি যদি সবকিছু হবে, মাইগ্রেশন অন রাখবেন, বেটার টু বেটার জাম করতে ভালোটা আসতেই থাকবে। তাহলে ওই ভালোটার অনুসারে র্যাঙ্কিংটা করতে হবে, এবং এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার পজিশন 3000, তাহলে আপনি অযথা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যদি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এগুলো কি আসবে না, বরং 3000 মেধা তালিকা থেকে আপনার উচিত হবে বেগম রোকেয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়, এই যশোর বিজ্ঞান প্রযুক্তি, এগুলা 2-1টা বিশ্ববিদ্যালয়কে টাচ করা, আর এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার অনায়াসে সিট আসবে। তাহলে এইভাবে যদি আপনারা সাবজেক্ট চয়েস দেন আপনাদের ক্ষতি হবে না, আপনারা বেস্ট সাবজেক্টটা পাবেন। বুঝাইতে পারছি? এর বাইরে আসলে আর কিভাবে বুঝাবে আমার ধারণা নাই, এবং এইটাই পারফেক্ট ওয়ে। তাহলে কাটমার্ক কত পর্যন্ত যেতে পারে যেহেতু আমরা জানি না, এই 3টা বিকল্পের মধ্যে থেকে হবে, প্রত্যেক বছরে তাই হচ্ছে, এর বাইরে মিস হবে না, ঠিক আছে? আর কে কোন পজিশন থেকে কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবেন আশা করি বুঝাতে পারছি কি? যেহেতু ওয়েটিং লিস্টের উপর ডিপেন্ড করে আপনারা কে কোন বিশ্ববিদ্যালয়ে পাবেন এটা নির্ভর করবে, স্বাভাবিকভাবে আপনাকে মিশ্র সাবজেক্ট চয়েস লিস্ট দিতে হবে, মিশ্র তালিকা দিতে হবে।
নর্মাল ভাবে এই সিচুয়েশন গুলাকে একটু অবজার্ভ করেন, বোঝার চেষ্টা করেন যে এইরকম যদি হয়, এইরকম হয়, তাহলে আমার কোথায় গিয়ে ঠেকবে, নিজেরাই বের করতে পারবেন। বিশ্বাস করো, তোমরা ছেলেমেয়েরা একটু বিশ্বাস করো, তোমরা নিজেরা এই সিচুয়েশনটা একটু বোঝো, বসো একটু, দেখবা আমার ক্যালকুলেশনটা ইজিলি বুঝতে পারবে এবং কে কোন বিশ্ববিদ্যালয়ে সিট পাবা অটোমেটিকলি বুঝতে পারবা। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনে যেভাবে বুঝিয়ে দিলাম ডাবল ডাবল ডাবল, তাহলে অটোমেটিকলি দেখো কে কোন বিশ্ববিদ্যালয়ে সেট হয়ে যাচ্ছ। এখন সেক্ষেত্রে এই যে নর্মাল সাবজেক্ট পাওয়ার যদি রিস্ক তুমি নিতে চাও, তাহলে সেই অনুসারে নিউ ইউনিভার্সিটি মানে টপ ইউনিভার্সিটিগুলো তোমার চয়েস লিস্টে থাকবে, তখন চলে আসবে। তবে কেউ তো আহামরি সিট ছেড়ে দেয় না, ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে আর্টসের সাবজেক্টগুলো সেগুলো অনেক ছেলেমেয়েরা ভালোভাবে চয়েস দেয়, তো তারা ফিল আপ হওয়ার পর যারা পিছনে আছে তারা সাবজেক্ট পাবা। বুঝাইতে পারছি? তো অলমোস্ট আশা করি সবকিছু ক্লিয়ার আছে। এর পরবর্তীতে আমি কোঠা নিয়ে এবং সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর একটু বুঝে শুনে চয়েস দাও। আমি এই চার্টটা বা আরো যে চার্টগুলো আছে কমেন্ট বক্সে দেওয়ার ব্যবস্থা করে দিতেছি, এইখান থেকে তোমরা সিদ্ধান্ত নিও। সবার জন্য শুভকামনা থাকলো। আর একই সঙ্গে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা, সেটা নিউ ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাইছো এই কারণে, অথবা মিডল ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাইছো এই কারণে, হ্যাঁ অনেক সেকেন্ড টাইম তোমরা নাও, রাবিতে যেহেতু সেকেন্ড টাইম আছে, এমন হতে পারে ঢাবিতেও সেকেন্ড টাইম চালু হতে পারে। যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ, অযথা টাকা পয়সা নষ্ট না করে সেকেন্ড টাইম যে ব্যাচটা আসবে আমার, সেটাতে তোমরা জয়েন হয়ে যাও। তোমরা বুঝতে পারছো আমি কেমন কিভাবে পড়াই। আমি আমার চান্স প্রাপ্ত ছেলে মেয়েদের নিয়ে কিন্তু একটা পোস্টও দেয়নি, একটা কথাও বলবো না। চান্স পেয়েছে, যথেষ্ট চান্স পেয়েছে, ভালো করছে, ঠিক আছে। টপ 100-র মধ্যে 50-এর ভিতরে 10-এর মধ্যেও ঢুকছে আমার ছেলে মেয়ে। একটা ছেলে মেয়েকে নিয়ে আমি কথা বলছি? আমি কিন্তু বলিনি। আমি এটা জানি যে আমার অনেক ডাবল পাওয়ার ছেলে মেয়ে, ডাবল প্লাস পাইছে ছেলে মেয়েরা, সেই ছেলে মেয়েরা আমার চান্স পায়নি, এটা আমি জানি। সুতরাং তোমরা যারা চান্স পাইছো, তোমাদের নিজ যোগ্যতায় চান্স পাইছো। তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা, আমার তত্ত্বাবধানে আমার টাচে থাকতে পারো। আমি তোমাদের সঠিক বা বেস্ট যেটা হবে সেই গাইডলাইনটা আমি তোমাদের দেবো। তোমাদের সেকেন্ড টাইম ব্যাচের বিস্তারিত বিষয়গুলো আমি খুব দ্রুত জানাবো। আর ঢাবিতে যারা পরীক্ষা দিবা, আমি ভিডিও দিব, সেগুলো দেখো, সেই অনুসারে সিদ্ধান্ত নিও। তো আশা করতেছি অতিরিক্ত অনেকগুলো কথা বললাম, আশা করি সবগুলো কথাই তোমাদের ভালোর জন্য বলছি। তোমরা একটু দয়া করে কষ্ট করে নিজের জ্ঞানবোধ বিবেক বুদ্ধিটা একটু খাটাও, কারণ জীবনে অনেক সিচুয়েশন আসবে যেখানে তোমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমি চাই সেই সিদ্ধান্তটা এখন নাও, এখনই নাও। কিভাবে সাবজেক্ট চয়েস নিবা ওই লিস্টটা দেখো, স্ন্যাপশট নিয়ে আমি দিয়ে দিতেছি গ্রুপে, লিঙ্কে দিয়ে দিতেছি। ওইটা এক পাশে দাঁড় করা, প্রিন্ট করে নাও, আর এইটা এক পাশে নাও, নিয়ে খাতা কলমে খসড়া করা শুরু করো, গবেষণা করা শুরু করো যে কোথায় যাবে। ভাই তো এখানে বলে দিয়েছে বিকল্পগুলো কোথায় কিরকম হতে পারে। যদি এমন হয় তাহলে আমার কোন সাবজেক্ট আসবে, আমার কয়টা বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়া উচিত, আসলে আমার 10টা-12টাতে দেওয়া উচিত না 2-3টাতে দিলেই হবে। আমি দিয়ে দিতেছি, একটু গবেষণা করো। ইনশাল্লাহ তোমাদের সেই সামর্থ্য জ্ঞান বুদ্ধি আছে, তোমরা ভালো করবা, তোমরা নিজেরাই নিজেদের পথ তৈরি করতে পারবা, এবং আমি এইটাই চাই। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।